আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 18 ডিসেম্বর দলীয় সাংসদদের নিয়ে দিল্লিতে বৈঠক করবেন দলনেত্রী এবং দলের সব সাংসদদের বৈঠকে থাকার নির্দেশ। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এবং 19 ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে এবং রবিবার দিল্লি যাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, আজ থেকে শুরু হবে, আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর এক এক দিন এক এক রকমের কর্মসূচি রয়েছে, তার বিস্তারিত জানবো। দেখো, এবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর লোকসভা নির্বাচনের আগে ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। একদিকে যেরকম ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক রয়েছে 19 তারিখ, তেমনি তার পরদিন 20 তারিখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে কেন্দ্রের আর্থিক বঞ্চনা, আবাস যোজনা, 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যের যে প্রাপ্য পাওনা, সেই পাওনা রাজ্য পাচ্ছে না এবং দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, তারা এই বিষয় নিয়ে প্রতিবাদ করছেন। এর আগেও দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন ধরে প্রতিবাদে সামিল হয়েছিলেন অক্টোবর মাসের প্রথমে, এবং তারপরে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। কার্যত বুঝতে পারছো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে হাই প্রোফাইল বৈঠক 20 তারিখ ঠিক হয়েছে, যদি সেখানে সুরাহা হয়, আপাতত ভাবে 7,000 কোটি টাকা 100 দিনের কাজের যে প্রাপ্য, সেটাও যদি কেন্দ্র সরকার রাজ্যকে দেয়, তাহলে হয়তো একটা সমাধান হবে। কিন্তু সেটা যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যদি সেটা খুব পজিটিভ বৈঠক না হয়, তাহলে যে সরকার বা দলের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে, সেটা রাজনৈতিক মহলে যথেষ্ট কৌতূহল রয়েছে। এবং সেই জায়গা থেকে 18 তারিখ রাজ্যসভা এবং লোকসভার সমস্ত সাংসদদের নিয়ে বৈঠক ডেকেছেন দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর যেটা, একদিকে যেরকম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং সেটা ফলপ্রসূ হলে কি হবে, ফলপ্রসূ না হলে কি করবে, দলের তরফ থেকে কি সিদ্ধান্ত, কি মুভমেন্ট নেওয়া হবে, সেটা যেমন থাকবে, অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক রয়েছে এবং সেই জায়গায় তুমি জানো যে সিট শেয়ারিং নিয়ে যে রফাসূত্র, সেই রফাসূত্র কিন্তু এখনো পর্যন্ত সেটা স্থিরীকৃত হয়নি। মাঝখানে 5 রাজ্যের যে নির্বাচন হয়েছে, সেখানে বিজেপির জয় জয়কার, কংগ্রেসের কারণেই এই ব্যর্থতা। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অরবিন্দ কেজরিওয়াল বা অখিলেশ যাদব, তারা এই মর্মেই স্টেটমেন্ট করেছেন এবং সেই জায়গা থেকে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক, সেখান থেকে সিট শেয়ারিং এর ক্ষেত্রে রফাসূত্র কতটা কি হতে পারে এবং অন্যান্য ক্ষেত্রে তারা একযোগে কতটা আন্দোলনমুখী করবেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে, এই বিষয়ে নিয়ে এই 4 দিনের মধ্যেই কিন্তু সিদ্ধান্ত হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এরপরে সর্বভারতীয় যে আঞ্চলিক নেতৃত্ব রয়েছেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বরা বিভিন্ন আঞ্চলিক দলে, তারা তাদের নিজেদের রাজ্যে নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। অর্থাৎ দিল্লির এই ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকটাও, এবারের এই বৈঠক কিন্তু যথেষ্ট ক্রুশিয়াল এবং গুরুত্বপূর্ণ সামনের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে। একেবারেই ধন্যবাদ রণজয় তোমায়। আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং 18 ডিসেম্বর দলীয় সাংসদদের নিয়ে দিল্লিতে বৈঠক করবেন দলনেত্রী। দলের সব সাংসদদের বৈঠকে থাকার নির্দেশ। বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 19 ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 20 ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী।